মাদের কথা, আমি একজন মা, আমি শহীদ উমর ফারুকের আম্মা। আমার উমর ফারুক পুরান ঢাকা কবি নজরুল কলেজে পড়াশোনা করতো, অনার্স থার্ড ইয়ারের ছাত্র ছিল। আমি অনেক কষ্ট, অনেক সাধনা করে তাকে অনেক আশা ভরসা করে ঢাকা পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম। তার বিষয়ে অনেকেই জানাশোনা আছে, তার চরিত্র, তার মনোবল, সে মানুষের জন্য কি করত। তার একটা ব্লাড ডোনার সোসাইটি ছিল আছে দুর্গাপুরে। সে মানুষের বিপদে সবসময় এগিয়ে যেত। এই জন্য তার মনে অনেক আঘাত হয়তো এনেছিল যে শহীদ আবু সাঈদ যখন মারা গেল, এবং অনেকে 19 তারিখের আগে অনেকে যখন মারা গেল, তার মনে একটা খুব ছিল, তার মনে দুঃখ ছিল। সে আন্দোলন করে গেছে। সে জুলাইয়ের 7 তারিখে সে ঢাকা চলে গেছে। সেই সময় থেকে সে টুকটাক আন্দোলন করছে, কিন্তু আমি জানি না, আমাকে সে জানায় না। কলেজ ক্যাম্পাসে আন্দোলন করছে। তখন শুক্রবার 19 তারিখ শুক্রবার জুম্মার নামাজ পড়ার পরে আমি ফোন দিছি, উমর কি করো আম্মা, আমি জুম্মার নামাজ পড়তেছি। পরে আবার 1 ঘন্টা পরে ফোন দিছি, উমর কি করো আম্মা, আমি একটু বাইরে হইতেছি। আমি বলছি, উমর তুমি যে বাইরে হইতেছো, আমি কবর শুনতেছি, পুলিশে গুলাগুলি করে, তুমি যে বাইরে হইতেছো, আম্মা তুমি শুধু শুধু আমার জন্য কোনো টেনশন করো না। 1 ঘন্টা পরে আমার মুখে বলে গেছে। 1 ঘন্টা পরে আমার কাছে উমর বলে গেলে, তখন আমার আর জ্ঞান নেই, আমি বলতে পারি না কোনো কিছু। 3টা গুলি করছে, 2টা গুলি করছে বুকে, 1টা গুলি করছে নাভিতে, সাথে সাথে মনে হয় শেষ হয়ে গেছে। তারপর মেডিকেলে নিছে, 3 দিন পরে লাশ আনছে বাড়িতে, কবর দেওয়া হয়েছে। কবরটা আমি দুর্গাপুরে দিতাম, আমার বাসায় দিতাম। আমি কবরটা বাসায় দিতাম, কিন্তু আমি দুর্গাপুরে আনতে পারছি না। আমারও বড় লাশ আমি দুর্গাপুরে আনতে পারছি না। প্রশাসন দিছে না লাশটা আনার জন্য। আমি 5,000 লোক জানাজা পড়ার জন্য দুর্গাপুরে বসেছিল, কিন্তু পারছে না জানাজা পড়ার জন্য। পরে লাশটা আমি শিক্ষা গুরুস্থানে আমি দিয়ে পারিবারিক গুরুস্থানে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমার উমরের খবরটা মানে সংরক্ষণ করা হয় নাই। এজন্য আমি খুবই দুঃখিত। আমি ছেলে হারাইছি, খবরটা যদি একটু সংরক্ষণ হয়, খবরটা যদি একটু মেরামত হয়, এটা দেখে তো আমার মনটা একটু শান্ত হয়। কিন্তু সবার খবর হয়ে গেছে। আমি ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন, আমার উমরের খবরটা যাতে সংরক্ষণ করে। আমি হাদিসে শুনেছি যে শুক্রবারে মারা যায় এবং শহীদ হয়, তার লাশ মারতে খায় না, তার লাশ মারতে খায় না। সেদিন হিসেবে জান্নাতি হবে না, কবরের আযাব মাফ হয়ে যায়। কিন্তু এর উপরে যদি একটা কবর হয়, তাহলে আমার উপরে কষ্ট হয়। আমার উপরে কুড়াল দিয়ে মারি, আমার উপরে শরীরে রাখবো, আমার এটা কষ্ট লাগবে, আমি মনেও শান্তি পেতাম না। এই জুলাই সকল শহীদের মারা রাস্তার কি কষ্ট, আমার মনে যে কষ্ট, এই কষ্ট তো সবার মনে। আমি রাতে 2টা 3টা বাজে আমি ঘুমাইতে পারি না, সবার মনে কি কষ্ট। সকল শহীদের হত্যার বিচার যাতে হয়, এবং সকল যোদ্ধারা আহতরা যারা আছে তাদের যাতে আহত কোষের বিচার যাতে হয়, এবং জুলাই সনদটা যাতে আমি সংক্ষিপ্তভাবে শেষ করতে বললে সারাদিন বললেও শেষ হবে না। তাদের জুলাই সনদটা যাতে হয়, জুলাই সনদের মধ্যে যাতে শহীদ পরিবার, শহীদদের এবং আহতদের সুযোগ সুবিধা, পুনর্বাসন সবকিছু যাতে থাকে, এই জন্য আমি সরকারের কাছে আবেদন করছি।